আসসালামু আলাইকুম। মুহররম মাস কিছু না বলে থাকতে পারছি না। আমার সকল মুসলিম ভাইদেরকে জানাই যে বিশেষ করে সুন্নি ভাইদের কাছে আমার অনুরোধ যে নিজেকে সুন্নি বলে দাবি, কিন্তু কাজটা হচ্ছে না শিয়া না সুন্নি, মাঝামাঝি ফাজলামি। হয়তো আপনাদের কথাগুলো আমার খারাপ লাগতে পারে, আমি যে কথাগুলো বলছি অনেকে হয়তো গায়ে নিতে পারেন, তবে প্লিজ ভাই, আমি মানছি খারাপ লাগতে পারে, আমরাও করেছি সে কাজগুলো, কিন্তু শুধরাইতে হবে। কারণ মুহররম মাসে দুটো জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে গাম, একটা শোক। গাম তো অবশ্যই থাকবে, কিয়ামত পর্যন্ত গাম থাকবে। শুধু মানব জাতি কেন, পশু পক্ষীরাও তো ইমাম হুসাইনের শানে কান্না করে, আসমানের বুক চিরে কান্না বেরিয়ে আসে, কিন্তু শোক নয় ভাই। কারণ আমরা সকলেই জানি যে আমাদের সুন্নিদের জন্য কিন্তু শোক করা জায়েজ নেই, যেটা আমার শিয়া ভাইয়েরা করে থাকে। কিন্তু দুঃখের বিষয় যে আমরা সুন্নিরা না শিয়াদের মতো করছি, না আমরা সুন্নিদের তালিকায় চলছি। প্রথম কথা হচ্ছে যে শিয়া মাযহাব বা শিয়া যারা নিজেকে শিয়া দাবি করে বা যারা শিয়া বলে মুহররম পালন করে, সেই শিয়া ভাইয়েরা যেটা করে না, তারা শোক করে, শোক, নিজেকে কষ্ট দেয়, নিজের শরীরকে কাটাকাটি করে, বিভিন্ন কাজ করে যাতে শরীরে প্রচণ্ড রকম আঘাত পায়, এবং তারা কিন্তু সেটা সিরিয়াস করে, মানে তাদের মধ্যে কোনো রকম ইয়ারকি থাকে না, ফাজলামি থাকে না, সিরিয়াস করে। ঠিক আছে, আমাদের জন্য সেটা হারাম, বুক কাটা, আগুনে ঝাঁপ দেওয়া বা মানে মাথা ফাটিয়ে নেওয়া, সেটা আমাদের জন্য হারাম। কিন্তু তারা যেটা করে, তারা আমাদের জন্য হারাম হলেও তারা কিন্তু তাদের আকিদা মোতাবিক তারা ঠিক করে, কারণ তারা কি করে, সিরিয়াস করে। বাট আমরা সুন্নিরা কি করি, আমরা কেউই ফাজলামি করি, কারণ আমরা যেটা করি ওটা লোককে দেখানোর জন্য করি, গার্লফ্রেন্ডকে ভালো লাগানোর জন্য একটু বুকটা কেটে নিই, তারপরে এমনভাবে মানে মাতম করি, কেউ গাঁজা খেয়ে, কেউ মদ খেয়ে, এনজয় টাইপের, যে একটু মানে হই হুল্লাড়া, চিৎকার চেঁচামেচি, যেখানে কি বলতো মানে শোকও থাকে না, গামও থাকে না, শোক এবং গামের মাঝামাঝি আমরা সেখানে আবার গুনাহতে লিপ্ত হয়ে যায়। তাই আমি হাত জোড় করে আমার সুন্নি ভাইদেরকে অনুরোধ করব যে জুলুস করুন, জুলুস করতে আমার কোনো আপত্তি নেই, আমিও জুলুসে যাই, আমিও জুলুস করি। তবে আমরা যেগুলো ছোটো থেকে অনেক ভুল কাজগুলো করে আসছি সেগুলোকে বন্ধ করতে হবে। যেমন হচ্ছে ফাজলামি করা যাবে না। আপনি যদি রিকোয়েস্ট করব, টাইম নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা কারবালার ইতিহাসটা সম্পর্কে একটু জানুন। যদি আপনার চোখ দিয়ে যদি জল না আসে, তো আমি কখনোই কোনো মেসেজ দেওয়া ভিডিও করাই বন্ধ করে দেবো ফেসবুকে বা ইউটিউবে। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, আপনি যতই নিষ্ঠুর হয়ে থাকুন না কেন, আপনার চোখে জল আসবেই, চোখে পানি আসবেই, যদি আপনি ইতিহাসটাকে জানার চেষ্টা করুন। আসলে আমরা ইতিহাসটাই জানি না, কেন আমরা ভালোবাসতে গিয়ে আমরা গুনাহ করে ফেলছি ভাই। আমাদের উদ্দেশ্য কি? সকলের উদ্দেশ্য খানিক নেকি হয়ে যায়, কিন্তু নেকি না হয়ে যদি আমাদের গুনাহ হয়ে যায়, তাহলে অবস্থাটা কেমন হবে? বিশেষ করে আমরা সুন্নিরা বেশি ভুলটা করি। শিয়ারা যেটা করে, তারা তাদের মানে অ্যাকর্ডিং টু দেম তারা ঠিক করে, আমাদের মতে সে কাজগুলো তারা গুনার কাজ করতে পারে। শরীয়ত মোতাবিক হয়তো বুক কাটা, বুক চাপড়ানো, খুব জোরে আঘাত দেওয়া, সেগুলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত মোতাবিক সেগুলো হারাম, সেগুলো বারণ আছে। কিন্তু ভাই তারা ফাজলামি করে না, তারা সিরিয়াস থাকে। আপনি বিভিন্ন জায়গায় শিয়াদের অনুষ্ঠান দেখুন, শিয়াদের মাতম দেখুন, তারা সারাদিন প্রচণ্ড শোক প্রকাশ করে। আর আমরা কি করি, গামের নামে, আমাদের জন্য গাম জায়েজ আছে। গাম মানে আপনি কি কারবালার ইতিহাসকে মানুষের সামনে তুলে ধরুন, আপনার চোখে জল আসবে, আপনি নিজেকে ফিল করুন সেই মুহূর্তটা যেটা ঘটেছিল কারবালায়। আপনি ইমাম হোসেনের মোহাব্বতে মানুষকে খাবার খাওয়ান। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত কিসের পারমিশন দেয়? আপনি জুলুস করুন, মিলাদ মেহফিল করুন, মানুষকে দাওয়াত দেন, গরিব মানুষকে দান করুন, মানুষকে খাবার খাওয়ান। এই মাসে 3 দিন পানি বন্ধ করে রাখা হয়েছিল ওই কারবালার ময়দানে। আপনি বেশি বেশি করে মানুষকে খাবার খাওয়ান, শরবত পান করান, যেগুলো আহলে সুন্নাত ওয়াল জামাত পারমিশন দেয়। কিন্তু তার মাঝে আমরা এমন কিছু কাজ করে নিচ্ছি বা ছোটো থেকে করে আসছি, যেগুলোতে আমরা গুনার ভাগিদার হয়ে যাচ্ছি। যেমন হুই হল্লাড়া, এনজয়, মানুষকে দেখানো, মানুষকে দেখিয়ে মাতাম, চিৎকার করে ঢোল বাজিয়ে এনজয় করা। ভাই, কারো মাইয়াতে ঢোল বাজানো হয় না। সেই ঢোল মুহররম তখন যুদ্ধের যে দামামা ঢোল ছিল, সেটা যুদ্ধের ডাকার জন্য ছিল। এখন আমরা যুদ্ধ করতে যাচ্ছি না। এখন ইয়াজিদ ভক্ত যেসব লোক আছে বা যারা আছে, তাদের প্রতিবাদে আপনি ইলম হাসিল করুন, তাদেরকে ইলম মোতাবিক তাদেরকে দাওয়াত দিন, তাদেরকে সঙ্গে ডিবেট করুন।
কিন্তু আপনি এখন ঢোল নিয়ে আমরা কি করবো? এখন আমরা ঢোল নিয়ে কাকে যুদ্ধের জন্য ডাকবো? আমাদের শুধু হয়ে যাচ্ছে এনজয়, ঢোল নিয়ে আমরা শুধু এনজয় করছি আর কিছু না। বাস্তব বলছি আমি, কারণ আমিও আছি ভাই, আমিও বাদ নয়, আমি নিজেকেও দোষী মনে করছি। আমি আলহামদুলিল্লাহ আমি বুঝে নিয়েছি কয়েক বছর থেকে, তাই আপনাদেরকেও বোঝানোর চেষ্টা করছি। প্লিজ সবাই যদি আমরা সকলে যদি একটু ভেবে চিনতে সিনসিয়ার হয়ে যদি আলোচনা করি না, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন কেউই অবুঝ নয়, আমার প্রত্যেক মুসলিম ভাইরাই বুঝে, প্রত্যেক সুন্নি ভাইরাই এখন বুঝতে শিখেছে। আলহামদুলিল্লাহ পরিবর্তনও হচ্ছে, বন্ধ কোনো কিছুই আমি করতে বলছি না, তবে একটু সংস্কার চাই, পরিবর্তন চাই। আমরা জুলুস করব, সেই জুলুস যখন রাস্তার ধারে পেরিয়ে যাবে, মানুষ বুঝবে হ্যাঁ যে এদের মধ্যে দুঃখ রয়েছে। মুখ দেখেই মনে হবে যারা সত্যি এরা কারবালার ইতিহাসকে মনে করে, ইমাম হোসেনকে স্মরণ করে, তার কারবালার যতজন শহীদ হয়েছে কারবালার ময়দানে সকলকে স্মরণ করে এরা দুঃখ প্রকাশ করছে। সেই জুলুস দেখেই মনে হবে, জুলুসে নোহা হবে, মোরসিয়া হবে, গাম প্রকাশ হবে। তবে ভাই গুনার কাজ নয়, এনজয় নয়, লোককে দেখানোর জন্য নয়, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, আহলে বাইতের মোহাব্বতের জন্য এগুলো করতে হবে। আপনাদেরকে অনেকে খারাপ লাগতে পারে, যদি খারাপ কাউকে ব্যক্তিগতভাবে লেগে থাকে তো আমাকে মাফ করবেন। আমি এই সত্য কথাগুলো বলার চেষ্টা করলাম, একদিন বুঝবেন, সবাই বুঝবেন যে আমরা অনেক কিছুই ভুল করে বসছি, এবং এই ভুলের জন্য আমাদের ওপর আঙুল তুলছে অনেকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আঙুল উঠছে। সুন্নি, আমরা নামধারী সুন্নি হয়ে গেছি, নাম মোতাবিক সুন্নি, আমাদের কাজ সুন্নতের মোতাবিক নেই। মুহররম মাস ভাই, সকলে প্লিজ ইমাম হুসেনের ক্যারেক্টার সম্পর্কে জানুন, জাইনুল আবেদিনের ক্যারেক্টার, ইমাম জাইনুল আবেদিনের চরিত্র সম্পর্কে জানুন, যে উনি সারা জীবন আর হাসতেই পারেননি। কারবালার ময়দান থেকে উনি অসুস্থ ছিলেন, কারবালার ময়দানে ওনাকে যখন বন্দি করে নিয়ে যাওয়া হলো দামেশকে, সেখান থেকে যখন মদিনায় এলেন, বাকি সারাটা জীবন উনি হাসেননি। তাহলে একটা ব্যক্তি সারা জীবন যিনি হাসি ভুলে গেলেন, সেই কারবালার শহীদ হয়েছে তাদের জন্য, তাদেরকে স্মরণ করে আমরা কি করছি? এনজয় করছি ভাই। লাঠি খেলাতে কোনো বাধা নেই, লাঠি খেলা আমাদের ইসলামে জায়েজ আছে। ঈদের দিনে লাঠি খেলুন, বুখারী শরীফের হাদিস আছে লাঠি খেলা জায়েজ আছে শরীর চর্চার জন্য। বাট আমরা যে লাঠি খেলতে গিয়ে যেখানে তামাশা, কমেডি, এনজয়, হই হুল্লাড়া, তাতে আবার কখন, কোন দিনটাতে? মুহররমের 10 তারিখটাতে, মঞ্জিল মাটির যে দিনটাকে আমরা মঞ্জিল মাটির দিন বলছি ভাই, ওই দিনটা কি গিয়েছে একবার পড়বেন না? আল্লাহু আকবার, বুক ফেটে যাবে। আপনি চোখের জল ধরে রাখতে পারবেন না। সেদিন আলী আসগরের মতো ছোট 6 মাসের ছোট শিশু বাচ্চাকে তীর মেরে শহীদ করা হয়েছে, আলী আকবরকে শহীদ করা হয়েছে, ইমাম বংশের 72 জনকে শহীদ করা হয়েছে। আর সেই দিনটাতে আমরা যদি হই হুল্লোড় করি, এনজয় করি, কত কষ্ট হবে বলুন তো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পর। আমরাও কিন্তু যারা কষ্ট দিয়েছে, আমরাও তাদের সাথে সাথে কিন্তু সামিল হয়ে যাচ্ছি। বোঝার চেষ্টা করুন প্লিজ ভাই, সকল মুসলিম ভাইয়ের কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ, যা করছেন সবই, প্রতিটা জিনিস যে আমাদের, প্রতিটা তারিকা যে আমাদের শুরু হয়েছে না, একটা ভালো উদ্দেশ্যে শুরু হয়েছিল, কিন্তু আমরা সেগুলোকে বিগড়িয়ে দিয়েছি। মুহররমকে মানানো কিভাবে শুরু হয়ে গেছিল, কিতাব পড়ুন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের, যদি আপনি সুন্নি হয়ে থাকেন, নিজেকে দাবি করে থাকেন, তাহলে সুন্নাত ওয়াল জামাতের আলা হযরতের কিতাব পড়ুন, আরও অন্যান্য যেসব ইমাম রয়েছে তাতে কিতাবগুলো পড়ুন, দেখুন কোন তরিকায় আমাদেরকে মানতে বলা হয়েছে, কিন্তু আমরা কোন তরিকায় মানছি। খুবই দুঃখের বিষয়। আর নয়, এখান থেকে স্টপ করুন, ইগোতে নয়, জিদে নয়, ভাবুন যে ইসলামের স্বার্থে, আল্লাহ রাসূলের স্বার্থে আমাদেরকে থামাতে হবে যে ভুল কাজগুলো আমরা করছি। বাকি ভালো কাজ, অনেক কিছু ভালো কাজ করুন, শুরু করুন।